পোকা মারেন, কাক পোকা মারেন, পিঁপড়াগুলো মারেন, জাদুরকারি ম্যাজিক চক, দাঁত দিলে মরে, কষা দিলে মরে, তেইলা চোরা মরে। চোরার ঘরে তেইলা চোরা জাগায় খায়, জাগায় ব্রেক, কাই তোয়া খায়, কি তোয়া মরে, লাফাইয়া খায়, লোক মারামারি নষ্ট করে বাসা বাড়ি, ওষুধ কিনেন তাড়াতাড়ি, ময়নার মার ঘুম নাই, ইঁদুর তোর বাসর নাই, ধরা পড়ে যাবি। আমরা প্রতিনিয়ত এর এমন সব বিজ্ঞাপনের খাদে পরে ঠগে যাই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চাষি ভাই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটা গ্রাম থেকে শহর সবার জন্য উপযোগী একটি ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিরক্তিকর মশা মাছি ও তেলাপোকার উপদ্রব থেকে বাঁচার উপায় নিয়ে। আপনি কোন ধরনের মেডিসিন ব্যবহার করে এর উপদ্রব থেকে বাঁচতে পারবেন সেই সব উপায় জানাবো আজকের ভিডিওতে। আজকের ভিডিওর মাধ্যমে আপনি অল্প খরচে মাত্র 40 থেকে 50 টাকা খরচ করে কিভাবে বাসাবাড়ির সমস্ত তেলাপোকা, মশা এবং মাছি নিধন করতে পারবেন সেই সম্পর্কেই জানবেন বিস্তারিত। তো ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। ফিরছি ইন্টুর পরে। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী। ভিডিওর শুরুতে বলে রাখি, আজকের ভিডিওর ফুটেজ পাঠিয়েছে আমার এই এক কাস্টমার। তিনি এই ঔষধ দিয়ে খুব উপকার পেয়েছে। সেই ঔষধ দেওয়ার ভিডিও এবং তেলাপোকা মরার ভিডিওর সম্পূর্ণ ফুটেজটাই তার কাছ থেকে সংগ্রহ করা। বেশ কিছুদিন আগে মশা মাছি ও তেলাপোকা নিধন নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম। ভিডিওটি আপনাদের মাঝে ব্যাপক সাড়া তৈরি করেছে। সেই ভিডিওতে আমি ককশিটের মাধ্যমে তেলাপোকা নিধনের উপায় জানিয়েছিলাম। সেই ককশিট ব্যবহার করে অনেকেই উপকার পেয়েছেন এবং কমেন্টে আমাদের ধন্যবাদ জানিয়েছেন। তো তারই ধারাবাহিকতায় সেই আগের ভিডিওর মতন করে আজকেও ককশিট এবং সেই সাথে আরেকটি ওষুধ টোকেন, এই একই গ্রুপের দুই ওষুধ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং অনেকেই বলেছিলেন যে ভাই, যে আপনার ককশিট সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না, সেই জন্য আমি চিন্তা করলাম যে ককশিটের পাশাপাশি যে আরেকটা ওষুধ আছে টোকেন, একই গ্রুপের দুইটা ওষুধ, সেইটা সম্পর্কে আপনাদেরকে অবগত করি। তো চলুন আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি। আমরা আজকে জানার চেষ্টা করি যে ল্যামডা সাইহ্যালোথিন গ্রুপের ওষুধের মাধ্যমে কিভাবে আমরা বাসাবাড়ির মশা মাছি এবং তেলাপোকা নিধন করব। আমাদের বাসাবাড়িতে সাধারণত মশা মাছি এবং তেলাপোকার উপদ্রব লেগেই থাকে। মশা মাছি ও তেলাপোকার কারণে আমরা বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হই, যেরকম মশার কামড়ে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ বিভিন্ন ধরনের আমাদের রোগ ব্যাধি হয়। সেই সাথে মাছি ও তেলাপোকার কারণে টাইফয়েড, কলেরা, আমাশয়, ফুড পয়জনিং, ডায়রিয়া সহ আমরা নানা ধরনের রোগে আক্রান্ত হই। তাই আমাদের কম বেশি সকলেরই উচিত বাসাবাড়ি থেকে এই যে ক্ষতিকর যে পোকামাকড় আছে, মশা মাছি এবং তেলাপোকা, এটা নিধন করা। এই মশা মাছি ও তেলাপোকার নিধনের বিভিন্ন উপায় আছে। বিশেষ করে যে আমি প্রথমে যে আপনাদের এই যে বিজ্ঞাপনটা শুনাইলাম, আমাদের রাস্তাঘাটে প্রায় এই ধরনের বিজ্ঞাপন দেখা যায়। আসলে এই বিজ্ঞাপনের গুলায় কোনো কাজ হয় না। এই ধরনের তারা সবাই নকল ধরনের ওষুধ বিক্রি করে, যেগুলা হচ্ছে আমরা কিনে প্রতিনিয়ত ঠকে যাই। তাই আপনার বাড়িতে যদি অধিক পরিমাণে মশা মাছি ও তেলাপোকা হয়, তাই আপনার একবার স্বল্প খরচে মাত্র 40 থেকে 50 টাকায় 100% কার্যকরী ওষুধ হচ্ছে এই যে টোকেন অথবা ককশিট। আপনি একবার সংগ্রহ করে ব্যবহার করেন, দেখবেন যে 100% কাজ করে। এই টোকেন বা ককশিটের মধ্যে রয়েছে ল্যামডা সাইহ্যালোথিন 10%, যা হচ্ছে মশা মাছি এবং তেলাপোকা নিধনের অত্যাধিক কার্যকর। এটি স্পর্শক এবং পাকস্থলী ক্রিয়া সম্পন্ন পাইরেথ্রয়েড জাতীয় জনস্বার্থে ব্যবহারে কীটনাশক। এটির গ্রুপ হচ্ছে ল্যামডা সাইহ্যালোথিন। এটি বর্তমান সময়ে সবচেয়ে কার্যকরী মশা মাছি তেলাপোকা নিধনের কীটনাশক। তো বন্ধুরা চলুন এবার এটির প্রয়োগ মাত্রা সম্পর্কে জানি। আপনি 20 থেকে 25 গ্রাম ককশিট পাউডার 2 থেকে 3 লিটার পানিতে যদি মিশিয়ে মশা মাছি তেলাপোকা সাধারণত যেসব জায়গায় লুকিয়ে থাকে, যেরকম হচ্ছে আমাদের বাসার আসবাবপত্রে, দেয়ালের ফাঁকা জায়গার, স্টোর রুমে, সেই সকল জায়গায় যদি আপনার এই ককশিটটা স্প্রে করেন, দেখবেন বলে মুহূর্তের মধ্যে আপনার বাসাবাড়ির যত মশা মাছি এবং তেলাপোকা আছে, বিশেষ করে তেলাপোকা, এগুলা আমস্তম করা যাওয়া শুরু করছে। এছাড়াও আমরা যারা হাঁস মুরগি বা গরুর খামার করি, এই গরুর খামারে এইটি ব্যবহার করতে পারেন। এটি খুব চমৎকার রেজাল্ট। আপনি আপনার গরুর খামারের যদি খামারের বাইরে অথবা ভিতরে যে আপনি মশারি টাঙ্গান, যে মশারিতে আশপাশ দিয়ে যদি এই ওষুধটা স্প্রে করেন, দেখবেন বলে খুব ভালো রেজাল্ট। কারণ হচ্ছে এই স্প্রে করার ফলে মশারির আশপাশে আসবে না। বিশেষ করে মশার জন্য এটা ব্যাপক ব্যবহার করা হয়। যাই হোক বন্ধুরা, এত সময় আমি জানানোর চেষ্টা করলাম যে আসলে ককশিটটা আপনি কিভাবে ব্যবহার করবেন, বা এই যে টোকেন আপনি কিভাবে ব্যবহার করবেন, এবং হচ্ছে এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়। তারপরও যেহেতু এটি একটি কীটনাশক, অবশ্যই এটি ব্যবহার করার সময় আপনার সতর্কতা অবলম্বন করতে হবে, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি আপনার বাসা বাড়িতে বিশেষ করে বেডরুমে ব্যবহার করেন, তাইলে সবচেয়ে ভালো হবে আপনি এই ওষুধ প্রয়োগ করার পর 2 থেকে 3 ঘন্টা আপনার রুমে প্রবেশ করবেন না, এবং এই স্প্রে করা 2 থেকে 3 ঘন্টা পরে আইসে আপনার রুমটারে
সুন্দর করে পরিষ্কার করে মশা দিয়ে তারপরে আপনি অ্যাভেলেবেল ব্যবহার করবেন। যেহেতু এটি কীটনাশক, অবশ্যই কোনো না কোনো ক্ষতি তো আছেই, তো সর্বোচ্চ সতর্কতা থাকবেন। আর অবশ্যই এটি যখন আপনি স্প্রে করবেন মুখে মাস্ক এবং হাতে হ্যান্ড গ্লোভস ব্যবহার করবেন। তো বন্ধুরা, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি ককশিট আসলে কোথায় পাবো, ককশিট বা ওই যে টোকেন যেটার কথাই বলেন, এটা আমি কোথায় পাবো? এটি সাধারণত আমরা যারা কীটনাশক বিক্রি করে তাদের কাছে পাওয়া যায়, যে টোকেন বা ককশিট আপনি বললেই হবে যে মশা মাছির জন্য টোকেন অথবা ককশিট প্রয়োজন। এছাড়াও ইদানিং অনলাইনে বিশেষ করে দারাজে আমি দেখছি প্রোডাক্টটা দারাজেও পাওয়া যায়, তো আপনারা চাইলে দারাজ থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়া আমি অনেক ক্ষেত্রে ভেটেরিনারি যে ওষুধের দোকান আছে, যেখানে এই হাঁস মুরগি গরু ছাগলের ওষুধ বিক্রি করা যায়, সেই সব দোকানেও এই ওষুধটা পাওয়া যায়। যাই হোক বন্ধুরা, এই যে আমি আজকে যে ওষুধ দুটির কথা নাম বললাম, এটি আমার পার্সোনাল ব্যবহার করা আছে। এটির খুব চমৎকার রেজাল্ট। এটি ব্যবহার করলে বিশেষ করে তেলাপোকার ক্ষেত্রে 100%, 100% খুব কার্যকরী। আপনি যদি আপনার বাসায় একবার এই ওষুধটা স্প্রে করেন, মিনিমাম 3 থেকে 4 মাস আপনার বাসায় আর তেলাপোকা আসবে না। যে বাসার যে তেলাপোকাগুলো ছিল ওগুলো তো মারা যাবেই, আপনার যদি অন্যর বাসা থেকে অথবা বাইরে থেকেও যদি তেলাপোকা আসে, দেখবেন বলে একে একে মরতেছে। আপনি আমার বিশ্বাস করে একবারে বেশি তো না, 30-40 টাকা বা 50 টাকায় খরচা হলেও একবার ব্যবহার করে দেখেন, আপনি 100% রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, বলতে বলতে ভিডিও আজকের অনেক দীর্ঘ হয়ে গেছে। যারা আমার আগের ককশিটের ভিডিওটা দেখাম আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করছিলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন রেজাল্ট পেয়েছেন। কারণ হচ্ছে আপনারা যদি ভালো কমেন্ট দেন তাইলে মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ আসলে এই ককশিটে বা এই টোকেনে কাজ হয়, তাইলে মানুষের কাছে এটা বিশ্বাসযোগ্যতা হবে। তাই অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা, বলতে বলতে ভিডিওর একবার শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন আমি বরাবরের মতন কৃষি বিষয়ক এবং বিশেষ করে মাছ চাষ বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকি। আমি যে ভিডিওগুলো তৈরি করে থাকি সবগুলো ভিডিওই আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে। আমার যে প্রোডাক্টগুলো ব্যবহার করে আমি ভালো ফলাফল পাই, সেই ধরনের প্রোডাক্ট নিয়েই আপনাদের সাথে কথা বলি। আমি মনে করি হ্যাঁ কম বেশি হলেও টুকটাক আপনাদের উপকারে আসে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।